নমস্কার বন্ধুরা, অনিতা ভিলফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে রান্না হবে দেশি হাঁসের মাংস। হাঁসটা আমি প্রথমে কেটে নিচ্ছি। বন্ধুরা, হাঁসটা আমার কাটা হয়ে গেছে, আমি ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন আমি জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে নিচ্ছি। এইদিকে আমি মাংস রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আলু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা, এদিকে আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। মশলাটা আমি এখানে নিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। হয়ে গেছে মশলাটা করা। এখন আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। দিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা সরষের তেল। এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, মাংসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নেব। এখন আমি সেই ভাজা আলুর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো দুটো তেজপাতা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে গোটা রসুন। আমার বাড়িতে সবাই গোটা রসুন খেতে পছন্দ করে, সেই জন্য আমি দিয়েছি গোটা রসুনটা। আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, চলে এসেছি আমি কিছুক্ষণ পরে। ঢাকাটা তুলে দেখবো আমি। মাংস দিয়ে একদম জল ছেড়ে দিয়েছে, দেখুন। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। এটা দেশি হাঁসের মাংস, খুব ভালোভাবে কষাতে হবে। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দেবো আমি জল। বন্ধুরা, আমি জলটা এখানে একটু বেশি দিয়েছি, এটা খুব ভালোভাবে ফোটাতে হবে, নয়তো শক্ত থাকবে। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে, ঝোলটা একদম কমে গেছে, আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দেশি হাঁসের মাংস রান্না আমার একদম কমপ্লিট। আমি এখন এটা নামিয়ে নেব। আমি এখানে একটা গামলায় মাংসটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।